আজকের প্রথম খবরটা হলো হোলিতে গড়বন্দি থাকুন, মুসলিমদের নিদান বিজেপির। শুক্রবার জুমাবারে হোলি পালিত হবে দেশ জুড়ে, সেই কারণে মুসলিম ধর্মাবলম্বীদের ওই দিন গড়বন্দি থাকার নিদান দিয়েছেন বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল। বিসপি বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক বলেছেন, বছরে 52টি জুমাবার থাকে, এবার একটি জুমাবারে হোলি পড়েছে, তাই মুসলিমদের উচিত হিন্দুদের হোলি উৎসব পালন করতে দেওয়া। যদি কেউ তাদের গায়ে রঙ দেয় তাহলে তা নিয়ে রাগারাগি করা উচিত নয়, তবে যদি মুসলিমদের এত কোনো সমস্যা থাকে তাহলে তাদের উচিত ওই দিন গড়বন্দি থাকা। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তাদের এটা করা জরুরি। ওই বিজেপি বিধায়কের মন্তব্য, মুসলিমরা সবসময় দ্বিচারিতা করে, তারা রঙিন আবির বিক্রি করে টাকা উপার্জন করবেন, অথচ তার রং যদি তাদের জামায় লাগে তাহলে তারা নরক যাত্রার ভয়ে ভীত থাকেন। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি বলেন, এই ধরনের মন্তব্য করার উনি কে? এই রাজ্যটা কি ওর বাবার? এই দেশ রাম রহিমে বিশ্বাসী, এটা বিহার। এখানে 5 থেকে 6 জন হিন্দু একজন মুসলিম ভাইকে রক্ষা করার জন্য সবসময় পাশে দাঁড়ায়। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করে আরজেডি নেতা বলেন, মুখ্যমন্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছেন। যখন দলিত মহিলারা নিজেদের অধিকার ও সম্মানের কথা বলেন তখন উনি তাদের বকাবকি করেছিলেন। এমনকি উনি ওই বিধায়ককে তিরস্কার করতে পারবেন। জেডিইউ এর গায়েও এখন বিজেপি এবং সংঘ পরিবারের রং লেগেছে। মুখ্যমন্ত্রী নিজের চেয়ার ছাড়া আর কিছুই নিয়ে চিন্তাভাবনা করেন না। কংগ্রেস ও বিজেপি বিধায়ককে এক হাত নিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, পানীয় জলের হাহাকার মন্দির দিঘির পারে, শিলচর পিএইচই কার্যালয় ঘেরা উত্তপ্ত পরিস্থিতি। 2-3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপার এলাকার মন্দির দিঘির পাড়ের জনগণ। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও তাদের সমস্যার সুরাহা হয়নি। ফলে এলাকার ক্ষুব্ধ জনগণ অসহায় হয়ে বিষয়টি শিলচর কংগ্রেসের কাছে তুলে ধরলে মঙ্গলবার কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোডে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল এক কার্যালয় ঘেরাও করেন। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলে কার্যালয়ে কর্মীদের অনুপস্থিতিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেও কার্যালয়ের কাউকে সামনে পায়নি তারা। দুপুর 1টা নাগাদ বিভাগের সাইট ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ উনার কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারে মেতে ওঠেন। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে স্থানীয়দের চাপে পড়ে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর আগে মন্দির দিঘির পাড়ের মহিলারা তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় মহিলারা জানান, বিশুদ্ধ পানীয় জলের অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পিএইচির পাইপলাইন থেকে নিত্যদিন তাদের কালো দুর্গন্ধযুক্ত জল পান করে দিন কাটাতে হচ্ছে। ফলে শিশুসহ এলাকার প্রবীণ নাগরিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনলেও তিনি স্থানীয়দের কথা সাড়া দেননি বলে অভিযোগ মহিলাদের। এদিন কালো দুর্গন্ধযুক্ত জল বোতলে নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন তারা। শাসক দলের তীব্র সমালোচনা করে আগামীতে বিধায়ককে বিলপার এলাকায় প্রবেশ করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো, লক্ষ্মীপুর কাকমারায় 30 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট সহ আটক 2 জন। মাদক বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। 30 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট সহ আটক করা হলো এক পাচারকারীকে। সোমবার কাছাড় পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত কাকমারা চন্দ্রপুর 2য় খণ্ড এলাকা থেকে আব্দুল রাজ্জাক নামের একজন মাদক ব্যবসায়ীর ঘরের মাটিতে পুঁতে রাখা অবস্থায় 98,000 ইয়াবা আর ট্যাবলেট ও 10টি সাবানের কেস থেকে হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি 3,50,000 টাকা বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। পাচারকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ইয়াবা আর ট্যাবলেটের বাজার মূল্য 30 কোটি টাকা হবে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো, বেরেঙ্গা
বেরেঙ্গা নাথপাড়ায় বাঙ্গনস্থলে ধর্না শিলচরে তৃণমূল কংগ্রেসের। শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা নাথপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণবাদের হাল ফেরাতে সেখানে গিয়ে ধর্না দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের কাছাড় জেলা কমিটির এই ধর্না কার্যসূচি শুরু হয় বেলা 11:30 নাগাদ। প্রায় 2 ঘন্টা ধরে ধর্না চলাকালীন বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সভাপতি রাজেশ দেব, রাহুল আলম লস্কর ও মাজুদ লস্কর সহ বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি A.K. আজাদ মজুমদার। বক্তারা বলেন, নাথপাড়া নদী ভাঙ্গন পরিদর্শন করে জেলা তৃণমূল কংগ্রেস বিগত দিনে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নজরে আনা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কর্তৃপক্ষের তরফেও দলীয় কর্মীদের জানানো হয় প্রকল্প বরাদ্দ হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে সেটা যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হবে। কিন্তু বিভাগের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এলাকায় এখনও কোনো কাজ হয়নি। এদিকে বাঁধের অবস্থা দিনের পর দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বিষয়টি মাথায় রেখে জেলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়া এলাকায় ধর্না কর্মসূচির মাধ্যমে গোটা জেলার নদীবাঁধ সংস্কারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো, গেমন সেতুতে মেরামতির কাজ 25 মার্চ থেকে। কাটিগড়ায় বরাক নদীর উপরে থাকা গেমন সেতুতে মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে। সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য জানান পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী 25 মার্চ কাজ শুরু হবে। বিধায়ক খলিল বলেন, এই সেতু শুধু তার বিধানসভা কেন্দ্র কিংবা বরাক উপত্যকার জন্য নয়, উত্তর পূর্বের আরও 2-3 রাজ্য এই সেতুর উপর নির্ভরশীল। বিশেষ করে ত্রিপুরা ও মিজোরামের লাইফলাইন এই সেতু। এর অবস্থা খুবই সঙ্গীন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন। মন্ত্রী পাটোয়ারি বললেন, 1974 সালে গেমন সেতু নির্মাণ করা হয়। 2001 সালে এর মেরামতি হয়। পরে 2022 সালে এই সেতুর দায়িত্ব দেওয়া হয় NHIDSL-কে। গত বছর বিশেষজ্ঞদের ডেকে সেতুটির পরীক্ষা করানো হয়। তাদের পরামর্শ মেনে এক প্রস্ত কাজ হয়। পাটোয়ারি জানিয়েছেন, এবার কাজ শুরু হতে চলেছে। আগামী 25 মার্চ থেকে সে কাজ শুরু হবে। তার কথা, এই সেতুর উপর থেকে অতিরিক্ত চাপ কমাতে সরকার 2টি বাইপাস নির্মাণ করেছে। বদরপুর বাইপাস ও 5 গ্রাম বাইপাস দুটিরই কাজ শেষ হবে ক্রমে 2026 ও 2027 সালে। আজকের পরবর্তী খবরটি হলো, বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় পণবন্দি 182 জন, মৃত্যু 20 জন। উদ্ধারের লড়াই চালাচ্ছে পাক সেনা। বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় পণবন্দি যাত্রীদের উদ্ধারে পদক্ষেপ শুরু করেছে পাক সেনা। প্রাথমিকভাবে সেনাবাহিনীর জওয়ানদের পিছু হটতে হলেও পরে তারা নতুন উদ্যমে লড়াই শুরু করেছে বলে জানা গেছে। মঙ্গলবার কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটিকে হাইজ্যাক করে বালুচিস্তান লিবারেশন আর্মির বিদ্রোহীরা। বিস্ফোরক দিয়ে ট্রেন লাইন উড়িয়ে দিয়ে গুলি চালিয়ে ট্রেনের দখল নেয় তারা। ট্রেনটিতে 400-র বেশি যাত্রী থাকলেও তাদের মধ্যে 182 জনকে পণবন্দি করা হয়েছে। বিদ্রোহীদের হামলায় 20 জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বালোচ লিবারেশন আর্মির তরফে একটি বিবৃতি পেশ করে দাবি করা হয়, মহিলা, শিশু এবং বালোচ যাত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। কোনো আম জনতাকেই আটকে রাখা হয়নি। কেবল পাক সেনা, পুলিশ, সন্ত্রাসবাদী ফোর্স এবং ISI এর আধিকারিকদের আটক করা হয়েছে। বিদ্রোহীদের হুঁশিয়ারি, পাক সেনার হামলা যদি না থামে তাহলে পণবন্দীদের হত্যা করা হবে। ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি যথেষ্টই জটিল হচ্ছে বলে মনে করা হচ্ছে। ক্রমশ তীব্র হচ্ছে পণবন্দীদের প্রাণনাশের আশঙ্কা। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন সাংসদ আব্দুল কাদির বালোচের দাবি, পণবন্দীদের উদ্ধার অভিযানে অন্তত 150 জন পাক সেনার মৃত্যু হয়েছে। যদিও এই দাবির কোনো সমর্থন মেলেনি সরকারিভাবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বালুচিস্তান প্রদেশকে পাকিস্তানের দখল থেকে মুক্ত করতে লড়াই চালিয়ে আসছে বালুচিস্তানের বিদ্রোহীরা। সম্প্রতি বিদ্রোহীদের দমন করতে পাক সেনাবাহিনীর অভিযানের পাশাপাশি আকাশপথে হামলাও চালানো হয়, যার পরই ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের একাংশকে পণবন্দি করে নেয় বিদ্রোহীরা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।